নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা যারা ছাদে গাছ লাগাই, এখন বিশেষ করে ছাদের মধ্যে ফুল গাছ ছেড়ে ফল গাছের দিকে কিন্তু অনেকেই দেখছেন। আগে কি করতো, ছাদে আমরা সকলে ফুল গাছ লাগাতাম, কিন্তু এখন আমরা কিন্তু ছাদে অনেকেই নানান প্রজাতির ফল গাছ কিন্তু লাগাই। আম, জাম, কাঁঠাল, লেবু, মুসম্বি, এটা সেটা করে কিন্তু অনেক কিছুই লাগাই। দেখুন, আপাতত দেখতে পাচ্ছেন এই গাছগুলো। এইটা এটা একটা ম্যান্ডারিন অরেঞ্জ। এই যে দেখতে পাচ্ছেন কী হারে ফল হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন কত ফল হয়ে আছে। এটা হচ্ছে ম্যান্ডারিন অরেঞ্জ, মানে কমলা লেবু জাত। তো এই ধরনের ফল গাছ কিন্তু আমরা অনেকেই লাগিয়ে থাকি। সেই সব ফল গাছের মধ্যে আজকে আমি একটা ফল গাছ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ভাবনার বাইরে হলেও এখন সম্ভব হয়েছে বসানো বা এখানে প্রতিস্থাপন করা যায়। সেটা হলো আপেল গাছ। বন্ধুরা, এখন আর একদম ভয় পাওয়ার দরকার নেই যে আপেল গাছ এখানে হবে কি না, বা আপেল গাছের থেকে ফল আমরা আশা করব সেটা পাবো কি না, এসব চিন্তা করার কোনো দরকার নেই। কারণ এখন আমাদের এই আবহাওয়াতে আপেল হচ্ছে এবং খুব ভালোভাবে হচ্ছে। হ্যাঁ, তার বিশেষ কিছু প্রজাতি আছে, সেই প্রজাতিগুলো কিন্তু আমাদেরকে নির্বাচন করে বসাতে হবে। ভুলভালভাবে বসালে হবে না। যে প্রজাতিগুলো এখানে হয় সমতল ভূমিতে, সেই প্রজাতিগুলোই কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তো সেই প্রজাতি নিয়েই আজকে আমি কথা বলবো, যে আপনারাও যদি চান তো এই আপেল গাছ বসাতে পারেন। বন্ধুরা, আজকে যে আপেল গাছের জাতটা নিয়ে কথা বলবো, সেই দুটো জাত আমাদের এখানে কিন্তু খুব ভালো ফলাফল দেয়। সেই দুটো জাতের মধ্যে এই একটা জাত হলো HRMN99। দেখতে পাচ্ছেন গাছটা কতটা হাইট হয়ে গেছে। দেখুন, এখান থেকে গাছটাকে আমি প্রোন করেছিলাম, কিন্তু পাশ থেকে এই ডালটা বেরিয়ে এই এতখানি হাইট হয়ে গেছে। আমি কাটিনি, ইচ্ছে করেই কাটিনি গাছটাকে, দেখবো এই ডালটাতে কি হয় এই বছরে। এই গাছটার বয়স প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল। এই একটা জাত, এই যে এটা হলো HRMN99। আর একটা প্রজাতির গাছ আছে আমার কাছে, সেটা হলো এই যে এটা হলো গোল্ডেন ডরসেট। বন্ধুরা, এখন এই দুটো প্রজাতি আমাদের এই সমতলের কিন্তু খুব ভালোভাবে ফলন দিচ্ছে। যদি মনে করেন যে আমরা আপেল গাছ ছাদে লাগাবো, তো আপনারা যদি মনে করেন যে ভালো গাছ লাগাবো, হ্যাঁ, আর একটা কথা, আমরা কিন্তু অনেকেই এই ভুলটা করে ফেলি, এই আপেল দেখে অন্যের ছাদে যেখান থেকে যাতাভাবে কিন্তু আপেল গাছ আমরা কিনে ফেলি। কিন্তু সেই ভুলটা বন্ধুরা করলে একদম হবে না। আমাদের আপেল গাছ কিনতে হবে ভালো কোনো নার্সারি থেকে, বিশ্বস্ত কোনো জায়গা থেকে, যারা আপনার ভ্যারাইটির ওপর ডিমান্ড করবে যে এটা আমি কোয়ালিটির সেম কোয়ালিটি দিচ্ছি, সেই ধরনের নার্সারি থেকে নেবেন, যারা আপনাকে গ্যারেন্টি দেবে। তো সেই জায়গা থেকে আপনারা আপেল গাছ কিনবেন, এই প্রজাতির গাছ কিনবেন। উল্টোপাল্টা জায়গা থেকে দেখবেন মাথায় করে ফুল গাছ ফল গাছ বিক্রি করতে আসে, এই সব জায়গা থেকে কিন্তু একদম নেবেন না, তাহলে কিন্তু ঠকে যাবেন। কারণ সেগুলো বীজের গাছ দিয়ে দেয়, আর বীজের গাছে কিন্তু ফল হবে না। তাই বলছি বন্ধুরা, ভালো জায়গা থেকে কিনবেন এবং এইভাবে এই গাছ এই জাতের কিনবেন, তবেই কিন্তু আপনারা আপনাদের ছাদে আপেল ফলাতে পারবেন সমতলে। গোল্ডেন ডরসেট আর HRMN99, এর মধ্যে আপনি যে কোনো একটা প্রজাতি কিন্তু কিনতে পারেন। এবার বলি বন্ধুরা, এই আপেল গাছ বসানোর কিন্তু কিছু নিয়ম আছে। আপেল গাছ কিন্তু আমরা অন্যান্য গাছের মতন কিন্তু বেলে দোআঁশ এটা ওটা যে ধরনের কম্বো আমরা দেখাই, সেই ধরনের জিনিস কিন্তু করে বসিয়ে দিতে পারি না। আপেল গাছের জন্য কিন্তু আলাদা মাটি তৈরি করতে হয়, সেই মাটিটা কিন্তু আমাদেরকে স্পেশালভাবে তৈরি করতে হবে। তো মাটিটা ঠিক কেমনভাবে তৈরি করবেন আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। মাটিটা, আপেল গাছের মাটি আপনারা সবসময় একটু পাথুরে পাথুরে করবার চেষ্টা করবেন। আপেল গাছের মাটি যখন তৈরি করবেন, আপনার যে কোনো গার্ডেন সয়েল, আপনি যে আপনার এলাকার যে কোনো মাটি নেবেন, তার সঙ্গে অল্প পরিমাণ বালি মিশিয়ে দেবেন। তার সঙ্গে বালিচালা যে পাথর হয়, ছোট ছোট পাথরগুলো বালিচালা পাথর, সেই পরিমাণ পাথর অল্প কিছু সংখ্যক তার সঙ্গে মিশিয়ে মাটিটাকে একটু পাথুরে পাথুরে করে নেবেন। সেই গাছটাতে, ওই মাটিটাতে গাছটা নিয়ে এসে প্রতিস্থাপন করবেন। আর একটা কথা বলে দিই, গাছ কিন্তু কিনে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন না। বেশিরভাগ নতুন বাগানিরা এই একটাই ভুল করে, যে গাছ কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করে দেয়। তাই গাছটা কিনে নিয়ে এসে 2-4 দিন রাখবেন, তারপর যে সাইজের টবে ছিল বা
গ্রো ব্যাগে ছিল তার থেকে এক সাইজ বড় গ্রো ব্যাগে আপনারা প্রতিস্থাপন করবেন। বৃষ্টি ওয়েদারে বা ঠান্ডা ওয়েদারে প্রতিস্থাপন করে দেবেন, চেঞ্জ করে দেবেন পটটাকে বা গ্রো ব্যাগটাকে চেঞ্জ করে ওই নতুন মাটিতে বসিয়ে দেবেন। তারপর বেশ কিছুদিন জল দেবেন না, ওই প্রথমবার যে জল দিয়ে দেবেন মাটিটাকে ভিজিয়ে দেবেন, গাছটাকে বসিয়ে দিয়ে তারপরে বেশ কিছুদিন জল দেবেন না, যতদিন না গাছের গোড়ার মাটি ফেটে যাচ্ছে বা সাদা সাদা হচ্ছে ততক্ষণ জল দেবেন না। তার আগে যে জলটা ওতে আছে ওই জলটাই গাছ শোষণ করবে এবং গাছটা ওইটাই সার্ভাইভ করা শুরু করবে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা আপনাদের ছাদে এই ভালো প্রজাতিগুলো নিয়ে এসে বসাতে পারেন তাহলে আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে যে আপনার ছাদেও একটা সময় আপেল ফলবে। তো বন্ধুরা, যদি আপনি চান যে আমরাও আমাদের ছাদে আপেল গাছ করব বা বসাবো, তাহলে এক্ষুনি গিয়ে একটা ভালো নার্সারি থেকে একটা আপেল গাছ অর্ডার করুন, বা এখন তো অনলাইন অনেক নার্সারি হয়েছে, বিশ্বস্ত নার্সারি আছে, সেখান থেকে আপেল গাছ আপনারা অর্ডার করুন, করে বসিয়ে ফেলুন। দেখবেন খুব ভালো ফলাফল আপনারা পাবেন এইভাবে বসালে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটা এই জিনিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।